মার্কিন যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতির সাম্প্রতিক পরিবর্তন নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে বাংলাদেশের অভিবাসন সম্প্রদায়ের মধ্যে। এই পরিবর্তনগুলো কতটা প্রভাব ফেলতে পারে এবং এর মধ্যে কি কি চ্যালেঞ্জ রয়েছে তা নিয়ে আজ নিউ ইয়র্কে অনুষ্ঠিত হলো একটি গুরুত্বপূর্ণ সেমিনার, মার্কিন অভিবাসন ক্র্যাকডাউন বাংলাদেশি জনগণের জন্য চ্যালেঞ্জ এবং নীতিগত বিকল্প। বিস্তারিত প্রতিবেদনে। 12 মে সন্ধ্যায় নিউ ইয়র্কের একটি পার্টি হলে আয়োজিত হয় মার্কিন অভিবাসন ক্র্যাকডাউন বাংলাদেশি জনগণের জন্য চ্যালেঞ্জ এবং নীতিগত বিকল্প শিরোনামে গুরুত্বপূর্ণ একটি সেমিনারটি উপস্থাপন করেছে মিশেল পিস্টন আইন অফিস, যা মার্কিন অভিবাসন আইনে দীর্ঘদিনের অভিজ্ঞতা ও নির্ভরযোগ্যতার প্রতীক হিসেবে পরিচিত। সেমিনারের সঞ্চালনা করেন ফাউজিয়া আরিনা। তিনি জানান, মার্কিন অভিবাসন নীতির নতুন কড়াকড়ি বাংলাদেশি অভিবাসীদের সামনে একাধিক চ্যালেঞ্জ তৈরি করেছে, বিশেষ করে ভিসা ব্যাকলগ, আশ্রয় প্রত্যাখ্যান, নির্বাসনের ঝুঁকি এবং আইন প্রয়োগকারী সংস্থার কঠোর পদক্ষেপের মুখোমুখি হতে যাচ্ছে অনেক বাংলাদেশি অভিবাসীকে। মূল বক্তা হিসেবে সেমিনারে উপস্থিত ছিলেন অভিবাসন আইন বিশেষজ্ঞ মিশেল পিস্টন এবং ম্যানেজার ল অফিসার লোকমান হোসেন ভূঁইয়া। তারা বিস্তারিতভাবে ব্যাখ্যা করেন কিভাবে মার্কিন অভিবাসন নীতির পরিবর্তনগুলো বাংলাদেশি অভিবাসীদের আইনি অবস্থান ও ভবিষ্যৎ পরিকল্পনাকে প্রভাবিত করছে এবং এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য কী ধরনের পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে। এছাড়া সেমিনারে আরও গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন এফবিসিসিআইয়ের সভাপতি গিয়াস আহমেদ, কমিউনিটি অ্যাক্টিভিটিস আজগর হোসেন খান বাবু। সেমিনারে বক্তারা তাদের বক্তব্যে জানান, টার্মিশনের শিকার শিক্ষার্থীদের পক্ষ থেকে বিনামূল্যে আবেদন সহ বিভিন্ন সেবা প্রদান করা হবে মিশেল পিস্টন আইন অফিসের পক্ষ থেকে। এছাড়াও অভিবাসন নীতির পরিবর্তনের এই সময়ে বাংলাদেশি অভিবাসীরা যেন তাদের অধিকার সম্পর্কে সচেতন থাকে, সেটিই ছিল সেমিনারের মূল বার্তা বলে জানান বক্তারা। মার্কিন অভিবাসন নীতির এই পরিবর্তনগুলোর প্রভাব বাংলাদেশি অভিবাসীদের জীবনে গভীরভাবে পড়ছে এবং সেমিনারের মতো এ ধরনের উদ্যোগ এই চ্যালেঞ্জের মোকাবেলায় এক নতুন দিক নির্দেশনা দিচ্ছে। অবিলম্বে এ ধরনের আইনগত সহায়তা ও সচেতনতার প্রয়োজনীয়তা বাড়ছে, যাতে অভিবাসী কমিউনিটি তাদের অধিকার জানে এবং প্রযোজ্য পদক্ষেপ নিতে পারে। অনিক আখন্দ, CBN TV, USA।